নায়ক জসিমের সাথে সুন্দরী নায়িকা শবনম কিভাবে নায়িকা হলেন তার একটা ছোট্ট গল্প। একদিন জসিম এফডিসির ৩ নং ফ্লোরে একটি চেয়ারে বসে সে চিত্রালী পত্রিকা পড়তেছে। এমন সময় পরিচালক ফজলে হক এসে জসিম সাহেবকে বলে, আসসালামু আলাইকুম জসিম ভাই, ভালো আছেন? তখন জসিম বলে, অবশ্যই ভালো আছি। তো ফজলে হক ভাই, কেমন আছেন আপনি? তখন ফজলে হক বলে, বেশ ভালো আছি জসিম ভাই, আপনি কেমন আছেন? নিশ্চয়ই আপনি ভালো আছেন। আমি শুনতেছি যে আপনার হাতে নাকি কয়েকটি ছবি কাজ করতেছেন। তখন জসিম বলে, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে বেশ কয়েকটি ছবিতে কাজ করতেছি। তখন ফজলে হক বলে, আমি এসেছিলাম আপনাকে একটা ছবির অফার দিতে। আপনি তো বাংলাদেশের সব সুন্দরী এবং সুপারস্টার নায়িকা সবার সাথেই কাজ করেছেন, কিন্তু কাজ করেন নাই দুইটা নায়িকার সাথে, এক হলো কবরী ম্যাডাম আর হলো শবনম ম্যাডাম। তো আমি এসেছিলাম আপনাকে একটা ছবিতে চুক্তিবদ্ধ করতে। তখন জসিম বলে, অবশ্যই আমি কবরী ম্যাডামের সাথে নায়ক চরিত্র অভিনয় করতে পারিনি এবং শবনম ম্যাডামের সাথে নায়ক চরিত্র অভিনয় করতে পারিনি। তো একটা আফসোস থেকেই যায়। তখন পরিচালক ফজলে হক বলে, জসিম ভাই, আমি এসেছি আপনার সেই আফসোসটা দূর করার জন্য। আমি একটি ছবি তৈরি করতেছি, ছবির নাম সম্পর্ক। এই ছবিতে আপনি নায়িকা শবনমের বিপরীতে নায়ক হিসাবে অভিনয় করবেন। তখন জসিম চেয়ার থেকে লাফ দিয়ে উঠে বলে, বলেন কি ফজলে হক ভাই? এক পর্যায়ে ফজলে হককে জড়িয়ে ধরে বলে, আপনি কি একটা সংবাদ শোনালেন? আচ্ছা, আমাকে যে আপনি শবনম ম্যাডামের সাথে নায়ক হিসেবে নিবেন, আপনি কি এটা শবনম ম্যাডামকে বলেছেন? শবনম ম্যাডামকে বলি নাই, কিন্তু শবনম ম্যাডাম আমার কথা ফেলতে পারবে না। আমি যে গল্পটা আমি লিখেছি এবং তৈরি করতে যাচ্ছি সেই গল্পটা একটা অসাধারণ গল্প এবং ছবিটা সুপারহিট হবে, এই আমার আত্মবিশ্বাস আছে। আর শবনম ম্যাডামকে যদি আমি অফার করি এবং আমি যদি এই গল্পটা শোনাই, শবনম ম্যাডাম এক চান্সে রাজি হয়ে যাবে, এই আত্মবিশ্বাস আছে। কিন্তু আপনার কাছে এসেছি আগে, আপনি আগে রাজি হন কেনা সেটা জানার জন্য। তো জসিম বলে, এটা কোনো কথা বললেন ফজলে হক ভাই? আমি শবনম ম্যাডামের সাথে কাজ করার জন্য কত চিন্তা ভাবনা করতেছি। আমি চেয়েছিলাম যে আমার পড়াশোনা থেকে শবনম ম্যাডামকে একটা ছবিতে নেব এবং সেই ছবিতে আমি নায়ক থাকবো, শবনম ম্যাডাম থেকে নায়িকা, এবং কবিরী ম্যাডামকে নিয়েও আমি চিন্তা ভাবনা করতেছি। আর আপনি এমন একটা খবর দিলেন আর আমি রাজি হব না, এটা একটা কথা হলো? ফজলে হক ভাই, আপনি কিন্তু আমার প্রতি বিশ্বাস রাখতে পারেননি। আমি শবনম ম্যাডামের সাথে নায়ক হিসাবে কাজ করব এবং সব নায়িকার সাথে আমি কাজ করেছি। দুইজন শ্রদ্ধেয় গুণী অভিনেতা অথবা নায়িকা বাকি আছে, যেমন কবরী ম্যাডাম আর হলো শবনম ম্যাডাম। এই দুজনের সাথে কাজ করতে পারলে আমার 16 আনা পূর্ণ হতো, আর আপনি বলতেছেন এই কথা। তখন ফজলে হক বলে, শোনেন জসিম ভাই, আপনাকে একটা কথা বলি। এই ছবিতে মানে সম্পর্ক ছবিতে আপনি নায়ক থাকবেন, কিন্তু প্রথম দিকে নায়ক থাকবেন, পরে কিন্তু আপনি পিতা হয়ে যাবেন। কারণ শবনম থাকবে আপনার ভালোবাসার সাথী। এক পর্যায়ে শবনমের সাথে আপনার প্রেম ভালোবাসা হয়ে বিয়ে হবে, কিন্তু শত্রুরা সংসার ভেঙে দেবে আপনাদের, এবং সংসার ভাঙার পর আপনার স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়ে যাবে এবং শবনম এক পর্যায়ে এক অন্যদিকে চলে যাবে। তার গর্ভে থাকবে আপনার সন্তান, আর আপনাদের সাথে আর আপনার স্ত্রী অর্থাৎ শবনম ম্যাডামের দেখা হবে না, আর আপনার শুরু হবে বিচ্ছেদ করুণ কাহিনী। এভাবে গল্পটা তৈরি করেছি। প্রায় 25 বছর পর আপনার স্ত্রী অর্থাৎ শবনমের সাথে দেখা হবে, আপনার ছেলে থাকবে নায়ক রুবেল। তখন জসিম বলে, কি বললেন এটা? আমি নায়ক, রুবেল হবে আমার সন্তান, আর শবনম হবে আমার স্ত্রী। আমি মানে পিতার চরিত্র অভিনয় করব, আবার নায়ক রুবেল থাকবে আমার সন্তান। আমি কিছুদিন আগেই তো নায়ক রুবেলের সাথে আমি ওমর আকবর নামে একটা ছবি করেছিলাম, দুই ভাই থাকি। এখন দুই ভাইয়ের চরিত্র বাদ দিয়ে আমি যদি রুবেলের সাথে পিতার অভিনয় করি, এটা দর্শক মেনে নেবে? আমার মনে হয় মেনে নেবে না, আমাকে তো ছি দিবে মনে হয়। অনেক দর্শকরা বলবে যে টাকার লোভে আমি শবনম ম্যাডামের সাথে স্বামী স্ত্রী এবং পুত্র হবে রুবেল। এটা দর্শক মনে করবে যে আমি হয়তোবা বেশি অঙ্কের টাকার লোভে হয়তোবা আমি রুবেলের পিতার ভূমিকা অভিনয় করেছি। আমার যারা দর্শক আছে, আমাকে যারা পছন্দ করে, তারা তো অবশ্যই কখনোই এটা মেনে নেবে না। আপনি কি বলেন ফজল হক ভাই? তখন ফজল হক বলে, কে বলছে আপনাকে মেনে নেবে না? আপনি তো নায়কই থাকবেন। আপনি প্রথম তো শবনম ম্যাডামের সাথে প্রেম ভালোবাসা গান আছে আপনাদের দুজনে, আপনার স্বামী স্ত্রী বিয়ে হবে, এক পর্যায়ে আপনাদের সংসারে বিচ্ছেদ ঘটাবে শত্রুরা, আর আপনাদের সংসার ভেঙে যাবে। সেই আপনার সন্তানকে শবনম লালিত পালিত করে, এক পর্যায়ে আপনার সাথে আপনার সন্তানের আবার দেখা হবে, সাক্ষাৎ হবে, সম্পর্ক তৈরি হবে। এভাবে তো গল্পটা আমি তৈরি করেছি। কেন দর্শক মেনে নেবে না? তবে একটা কথা, আপনাকে একটু বয়স্ক সাজতে হবে এবং আপনাকে
হ্যাঁ, পিতার চরিত্রে অভিনয় করতে হলে অবশ্যই আপনাকে একটু বুড়ো হইতে হবে, যেমন আপনার চুলটাকে পাকাতে হবে, চেহারাতে বয়স্কর ছাপ থাকবে এবং চোখে চশমা থাকবে। এভাবেই আমি গল্পটা তৈরি করেছি। এখন আপনি যদি রাজি থাকেন তাহলে আমি কাজ করব আপনাকে নিয়ে। সেই আত্মবিশ্বাস নিয়েই আমি এসেছি, কারণ আমি চেয়েছিলাম গল্পতে একটু ভিন্নরূপভাবে আপনাকে উপস্থাপন করার জন্য এবং শবনম ম্যাডামের সাথে আপনাকে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য। তখন জসিম অনেক চিন্তা ভাবনা করে বলে, ঠিক আছে, ঠিক আছে, আমি আপনার ছবি করব। তবে শবনম ম্যাডাম যদি রাজি থাকে আমার কোনো আপত্তি নেই। কারণ রুবেল যদি আমার ছেলের ভূমিকা অভিনয় করে তাতেও কোনো আমার আপত্তি নেই। কারণ রুবেলের সাথে আমি একটা ছবি করেছি, ওমর আকবর। সেই ছবিতে আমরা দুই ভাই থাকি, আমার নাম থাকে ওমর আর রুবেলের নাম থাকে আকবর। যাক, সেটা পরে দেখা যাবে। আমি যে শবনম ম্যাডামের সাথে নায়ক হিসেবে কাজ করব এটাই সবচেয়ে বড় কথা। কারণ শবনম ম্যাডামের সাথে তো আমি প্রথমে নায়িকে থাকবো, আমার তো গান আছে এবং রোমান্টিক কিছু দৃশ্য আছে। তখন ফজলক বলে, অবশ্যই আছে, সেই জন্য তো আপনাকে নিয়েছি, দর্শকদের একটা নতুন কিছু উপহার দেওয়ার জন্য আপনার কাছে এসেছি। দর্শক যাতে আপনাদের নতুনত্ব খুঁজে পায়, যাতে আপনার আপনার পাশে শবনম ম্যাডামকে দেখে দর্শক আরও খুশি হয়। তো জসিম বলে, ঠিক আছে, আমি রাজি আছি, আপনার শবনম ম্যাডামের সাথে আলোচনা করেন। তারপর দু একদিন পর ফজলে হক শবনম ম্যাডামের বাড়িতে চলে যায়। তখন শবনম ম্যাডামকে গিয়ে বলে, ম্যাডাম আমি একটি ছবি তৈরি করতেছি, ছবির নাম সম্পর্ক। আর সেই ছবিতে আপনি মায়ের চরিত্রে অভিনয় করবেন এবং আপনার ছেলে থাকবে রুবেল আর আপনার স্বামী থাকবে জসিম। তখন শবনম বলে, কি বলেন? জসিম তো এখন একক নায়ক হিসাবে অভিনয় করেন এবং মারদাঙ্গা ছবি করেন, অ্যাকশন ছবি করে। আর আমার সাথে স্বামী স্ত্রী অভিনয় করবে এবং পিতার চরিত্রে অভিনয় করবে, এটাকে জসিম রাজি হয়েছে এবং জসিমকে আপনি কিছু বলেছেন? তখন শবনম বলে, না, ভেবে বলেন ফজল হক ভাই, আপনি কি জসিমকে এর কথাটা বলেছেন? তখন ফজল হক বলে, ম্যাডাম আমি জসিমের সাথে আলাপ করে এসেছি। জসিম বলতেছে যে আমি যে শবনম ম্যাডামের সাথে নায়ক চরিত্রে অভিনয় করতে পারবো, হোক না আমি পিতার চরিত্রেই থাকবো, তাতে কোনো সমস্যা নেই। আমি যে এত বড় গুণী একজন অভিনেত্রী শবনম ম্যাডামের সাথে কাজ করবো, এটাই তো আমার সবচেয়ে বড় পাওয়া। তখন শবনম বলে, এই কথা বলেছে? তখন শবনম আরও বলে, আসলে কি সত্যিকারের একজন শিল্পী কখনোই সে তার গর্ব করে সে অভিনয় ফিরিয়ে দেয় না এবং চরিত্র ফিরিয়ে দেয় না। সে মনে করেছে যে আমার সাথে কাজ করলে তার আরও ভালো হবে এবং তার ইচ্ছা আমার সাথে কাজ করা। তাই এখন বর্তমান টপ র্যাঙ্কে থেকেও সে পিতার চরিত্রে অভিনয় করতে আপত্তি করে নেই। আমি বুঝতে পারছি যে আমার সাথে তার কাজ করার ইচ্ছা আছে বলেই সে রাজি হয়েছে, অন্যথায় সে রাজি হতো না। যাক, জসিমকে ধন্যবাদ। তারপর পরিচালক ফজলে হক ছবি তৈরি করেন। ছবি তৈরি করার পর হলে যখন মুক্তি পায় ছবিটি সুপার ডুপার হিট হয়, দর্শক মেনে নেয়। দর্শক বুঝতে পারে যে শবনম ম্যাডামের সাথে কাজ করার জন্যই জসিম পিতার চরিত্রে অভিনয় করেছেন রুবেলের, এবং দর্শক তা মেনে নেয়। দর্শক জসিমকে ভালোবাসে, তার ছবি ভালোবাসি দেখতে যায়। তাই দর্শক তার ছবিটাকে দেখেছে এবং ছবিটাকে সুপার ডুপার হিট করেছে দর্শক। জসিম দর্শকদের উদ্দেশ্যে বলেছিল, আমি পিতার চরিত্রে অভিনয় করেছি কারণ শুধুমাত্র শবনম ম্যাডামের সাথে কাজ করার আগ্রহ ছিল আমার এবং শবনম ম্যাডামকে কাছে পাবো এবং তার সাথে কাজ করতে পারবো জুটিবদ্ধ হয়ে, এই আশাই আমি এই সম্পর্ক ছবিটা করেছিলাম। তো আপনারা আমাকে গ্রহণ করে নিয়েছেন, তাই আপনাদের প্রতি রইল আমার ভালোবাসা এবং শ্রদ্ধা এবং সম্মান এবং ভক্তি। প্রিয় দর্শকবৃন্দু, এই ছিল শবনম ম্যাডামের সাথে জসিম সাহেবের জুটিবদ্ধ হয়ে সম্পর্ক ছবি করার একটি ছোট গল্প। যদি আমার এই গল্পটা ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটাকে আপনারা দেখবেন। এই বলেই আমি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।